বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইসলামী আন্দোলনের একক নির্বাচনের সিদ্ধান্তে জামাতের প্রতিক্রিয়া। জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রাজধানীর পুরনো পল্টনে দলের কেন্দ্র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা তারা এককভাবে নির্বাচন করবে এমনটা ঘোষণা দেওয়ার পরই জামাত ইসলামের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে। এরপর জানাবো ফরিদপুরে জামাত নেতাকে হাতুড়িতে পিটিয়ে এবং কুপিয়ে জখম, নিন্দা ও প্রতিবাদ। ফরিদপুরের নগরকান্দা উপজেলা তালমা ইউনিয়নের কদমতলী এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের স্থানীয় নেতা আলমগীর শেখকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এদিকে কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার হাতে মা এবং মেয়ে খুন, গ্রেপ্তার 2। ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় ২০ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে এক মা এবং তার কিশোরী মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন গৃহশিক্ষক মিম বেগম 24 এবং তার বড় বোন নূরজাহান বেগম ওরফে নুসরাত, বয়স 30। জানাবো ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যের সহকারী হাই কমিশনার হিসেবে নিয়োগ দিল সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এবং সর্বশেষ জানাবো সপ্তম দিনে ইসিতে আপিল শুনানিতে বৈধ 18 প্রার্থী বাতিল 21। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে আবারও বিভিন্ন বিষয় সামনে আসছে। এবার জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষ থেকে বলা হলেও এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে বিভিন্ন কড়াভাবে সবকিছু তাদের বায়োডাটা দেখা হচ্ছে। এই ব্যাপারটি নিয়ে প্রতিনিয়ত আপিল বিভাগ অনেকের মনোনয়ন বৈধ করছে, আবার অনেকের মনোনয়ন বাতিল করছে। ঘটনায় চরম বিপাকে পড়েছে প্রার্থীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসলামী আন্দোলনের একক নির্বাচনের সিদ্ধান্তে জামাতের প্রতিক্রিয়া। জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রাজধানীর পুরনো পল্টনে দলের কেন্দ্র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটি। ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামাত আদর্শচ্যুত হয়নি এবং কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়নি। তিনি দাবি করেন সম্মিলিতভাবেই এগিয়ে চলার একটি প্রতিক্রিয়া চলছে। তিনি আরও বলেছেন, জোটভুক্ত 10 দলের মধ্যে ইতিমধ্যে 253টি আসন বণ্টন সম্পন্ন হয়েছে। বাকি 47টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে জোটের লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে। এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, 11 দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না। এককভাবে 268টি আসনে নির্বাচন করবে তারা। তিনি আরো বলেন, আমরা যে নীতি আদর্শকে ঘিরে জোটবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিলাম, এখন সেই নীতির অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগেই যেহেতু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমঝোতা হয়ে যাচ্ছে, কাজেই প্রশ্ন উঠেছে এটি ইলেকশন হবে নাকি সিলেকশন।
এই পর্যায়ে সে জামাত ইসলামের সঙ্গে জোটগতভাবে আলাদা হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামের উপর কিছুটা প্রভাব পড়তে পারে। তবে ধারণা করা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনই পাবে না, কারণ এদেশে অতীতে কখনোই তারা কোনো আসন পায়নি, ভবিষ্যতেও আশা করা যাচ্ছে তারা কোনো আসনই পাবে না, কারণ তাদের অতটা জনপ্রিয়তা বাংলাদেশে নেই। তারা যদি কোনো জায়গায় লোক ডাকে তাহলে বেশি সংখ্যক মানুষ হয় না। সুতরাং এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে একযোগে ভোট করতে হবে এবং সবাই যেন জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটের প্রার্থীদেরকে জাতীয় সংসদ নির্বাচনে সবাই যেন একসঙ্গে কাজ করতে পারে সেই ব্যাপারটি দেখা উচিত। ফরিদপুরে জামাত নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে জখম, নিন্দা ও প্রতিবাদ। ফরিদপুরে নগরকান্দা উপজেলায় তালমা ইউনিয়নের কদমতলী এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের স্থানীয় নেতা আলমগীর শেখকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরাজ দেয়া এক বিবৃতিতে তিনি জানান, আজ রাত আনুমানিক ৯টার দিকে পরিকল্পিতভাবে এই বর্বরতার হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আলমগীর শেখকে একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করে। এতে তিনি অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসী কায়দায় তার উপর হামলা চালায় শামা ওবায়দ ইসলামের নেতাকর্মীরা। বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, রাজনৈতিক সন্ত্রাস ও মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের নগ্ন হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। ভিন্ন রাজনৈতিক মত ও আদর্শের কারণে কাউকে হত্যা বা গুরুতর আহত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে আহত আলমগীর শেখের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার হাতে মা এবং মেয়ে খুন, গ্রেপ্তার ২। ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় ২০ দিন পর গৃহ শিক্ষিকার ফ্ল্যাট থেকে মা এবং তার কিশোরী মেয়েকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন গৃহশিক্ষক মিম বেগম বয়স ২৪ এবং তার বোন নূরজাহান বেগম ওরফে নুসরাত বয়স ৩০। আজ রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি ইউনিয়নের মুক্তিরবাগ এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এর পর লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন রোকেয়া রহমান ৩২ এবং তার মেয়ে ফাতেমা ১৪। ফাতেমা স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা ছিলেন। নিহতরা আইনজীবীর সহকারী মোহাম্মদ শাহিন মিয়ার স্ত্রী ও মেয়ে। গত ২৫শে ডিসেম্বর স্ত্রী ও মেয়ের নিখোঁজের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, কালিন্দি ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় শামীম মিয়ার মালিকানাধীন ৫তলা ভবনের ২য় তলায় ফাতেমার গৃহশিক্ষিকা মিমের ভাড়াবাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ রনি চৌধুরী জানিয়েছেন, ফ্ল্যাটের ভেতরে খাটের নিচ থেকে রোকেয়া রহমানের লাশ এবং বাথরুমের সানসেট থেকে তার মেয়ে ফাতেমার লাশ উদ্ধার করা হয়। ঘটনায় পুলিশ ফাতেমার গৃহশিক্ষিকা মিমসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। মরদেহ দুটো রাখা হয় রাজধানী মিটফোর্ড হাসপাতালের মর্গে। অন্যদিকে নিহতের স্বজনদের অভিযোগ, নিখোঁজের পরও পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি তারা। এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনার হিসেবে নিয়োগ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক বিনিয়োগ শাখা থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক ১৫ জানুয়ারি এই প্রজ্ঞাপনে সই করেছেন।
জনস্বার্থে জারি করা আদেশে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলীও সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে বিষয়গুলো নির্ধারণ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সঠিক বিচার নিশ্চিত করতে পারেনি, তখন সরকার শরীফ ওসমান হাদির ভাইকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়ে সারা দেশের মানুষ এই বিষয়টি নিয়ে তারা অনেকেই নানা কথাবার্তা বলাবলি করতে শুরু করেছে। তারা বলেছে, হত্যাকাণ্ডের ঘটনায় আমরা চেয়েছি সুষ্ঠু বিচার, কিন্তু সরকার এই পদে বসিয়ে তাকে হত্যাকাণ্ডর ব্যাপারটি অন্যদিকে ঘুরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে বলা হচ্ছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝুমা জানিয়েছেন যে এবার জাতীয় সংসদ নির্বাচনে যে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করছে এদের মধ্যেই হাদির খুনের পরিকল্পনাকারী অর্থাৎ তার হাদিকে যে খুনের পরিকল্পনা করেছিল তিনি জানাজার প্রথম সারিতেই ছিলেন বলে দাবি করেছেন ঝুমা। এজন্য বিষয়টি তদন্ত অন্যদিকে মোড় নিয়েছে। সিআইডির সদস্যরা এই বিষয়ে তদন্ত করার জন্য অধিকতর প্রচেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল ঘটনাটি দ্রুততম সময়ের মধ্যে আবার সামনে বেরিয়ে আসবে।